অবশেষে ক্ষমা চাইলেন মেহজাবিন চৌধুরী। নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা করলেন অভিনেত্রী। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর থেকে নিজের সিনেমার পোস্টার সরিয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী। কিন্তু কেন সেখানে মেহজাবিনের সিনেমার পোস্টার লাগানো হয়েছিল, এ ব্যাপারে কোন বিবৃতি দিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সিনেমার প্রচারণা চালাতে গিয়ে তনুর গ্রাফিতির উপর মেহজাবিনকে পোস্টার সাঁটতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা। পরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চান মেহজাবিন চৌধুরী। পোস্টারে তিনি লেখেন, ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত ব্যবস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই এখনো চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছে এবং দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছে। মেহজাবিন লেখেন, প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ টিএসসিতে গিয়েছিলেন। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়। প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনু গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। ন্যায় বিচারের প্রত্যাশার কথা জানিয়ে মেহজাবিন লেখেন, আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায় বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য। এর আগে তনুর গ্রাফিতির উপর পোস্টার টাঙানোই মেহজাবিনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। তিনি লেখেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবিন চৌধুরী? কার গ্রাফিতির উপর নিজের ক্ষমাওয়ালা পোস্টার লাগাইছেন, চিনবেন কেমনে? আপনাকে সোকোল্ড কালচারাল পাড়ায় আমার বোনেরা নিয়ে কথা হয় কি? শেষে রিফাত রশিদ বলেন, অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। উল্লেখ্য, 2016 সালে 20 মার্চ হত্যাকাণ্ডের শিকার হন তনু হত্যাকাণ্ড সমগ্র বাংলাদেশে আলোড়ন তোলে এবং সারা দেশের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে বিচারের দাবিতে আন্দোলন করে। প্রসঙ্গত সময়টা দুর্দান্ত উপভোগ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে তার নামের সঙ্গে জুড়ে গেল বড় পর্দার তকমা। প্রিয় মালতী এর মাধ্যমে মেহজাবিনের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আগামী 20 ডিসেম্বর। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছেন প্রিয় মালতী। প্রযোজনা করেছেন আদনান আল রাজীব। শঙ্খ দাশগুপ্তের অনন্য নির্মাণটি দর্শক খুব শীঘ্রই দেখতে পাবেন হলে গিয়ে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। তার চরিত্রের নাম মালতী রানী দাস। আর 5টা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সরল গল্পই উঠে এসেছে এখানে। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন।